আমাদের ফাইল সাইজ কত ছিল তাহলে? 750 পিক্সেল উইডথ, 1000 পিক্সেল হাইট, 300 পিক্সেল রেজুলেশন, RGB কালার মোড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যেটা আছে সেইটা দিয়ে আমরা এরকম একটা ফাইল নিব। নেওয়ার পরে আমরা এটাকে একটা সেভ করে রাখবো। এই ফাইলটাকে মূলত আমাদেরকে সেভ করতে হবে। হ্যাঁ, আপনারা কাজ করেছেন মানে এটা সেভ করে নেবেন। এবার আসেন আমাদের যে রিসোর্স ফাইলগুলো রয়েছে, আমরা রিসোর্স ফাইলগুলো এক টান দিয়ে এখানে বসাই নেই। রিসোর্স ফাইলগুলো দেখেন আপনাদের সবার ডেস্কটপের উপরে আছে, মুন নাইট ফটোশপ ম্যানিপুলেশন নামে একটা ফাইল। আমরা এখানে এর মধ্যে 3টা ফাইল পাবেন, রক, ম্যান অ্যান্ড আর্থ, এই 3টা ফাইল পাবেন। আপনারা এই 3টা ফাইল ফটোশপে জাস্ট সিম্পলি ওপেন করে রাখেন। ওপেন করে রাখার পরে এখানে যে রক নামে যে ফাইলটা রয়েছে এটাকে কন্ট্রোল-A দিয়ে অল সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কন্ট্রোল-C দিয়ে কপি করার পরে কন্ট্রোল-V দিয়ে এটাকে পেস্ট করলেন। পেস্ট করার পরে এটাকে একটু ছোট করে দেন, ছোট করে দিবেন। এই যে এইভাবে করে আমরা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটারে একটুখানি বড় করে নিতে হবে। আর ফর বেটার সলিউশন আমরা আমাদের যে রিসোর্স যে ফাইলটা রয়েছে আমরা সেই রিসোর্স ফাইলটা থেকে একটুখানি দেখে নিব। আপনাদের কাছে যদিও মেইন ফাইলটা দেওয়া নাই, আমার কাছে মেইন ফাইলটা আছে, আমি মেইন ফাইলটা থেকে এটা দেখে নিব। তো আমরা আপাতত এটুকু কাটিং করি। আমরা রিসেন্ট ফাইল থেকে আমাদের মেইন যে ফাইনালাইজ যে ফাইলটা রয়েছে, মেইন ফাইনালাইজ ফাইলটা আমরা একটুখানি বের করি। আমাদের ফাইনালাইজ ফাইলে আমরা দেখতে পাচ্ছি কোন পর্যন্ত আছে, উপরে আমরা কোন পর্যন্ত রাখবো। হ্যাঁ, আমাদের সব কিছু এইভাবে করে দেয়া আছে। তো এইবার আমরা এটাকে কন্ট্রোল-T দিয়ে আমরা আর একটুখানি ফ্রি ট্রান্সফর্ম করে নিই। এটাকে টেনে আর একটুখানি উপরে উঠাই এবং এইখানটাতে একটুখানি বড় করে দিই। বড় করে দিয়ে আমরা এই যে রকের যে অংশটা আছে, পাহাড়ের যে অংশটা আছে, এটা উপর দিকে ওঠানো থাকবে এবং এটাকে ইন্টারপ্রেস করে কমপ্লিট করব। ঠিক আমাদের এইভাবে করে সাইজ হবে। ভালো করে দেখে নেন, এখানে নিচেই কিন্তু পুরোটাই টানা থাকবে, উপর থেকে জুম করে দেওয়া হবে। দেখেন পাহাড়টা কিন্তু এই আকাশ দেখা যাচ্ছিল, আমরা কিন্তু আকাশ দেখাবো না, এর মধ্যে রাখবো। রাখার পরে আমরা কুইক সিলেকশন টুল ধরবো। কুইক সিলেকশন টুল ধরে আমরা এখান থেকে এইটুকখানিকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট সিম্পলি ডিলিট একটা চাপ দিব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এটারে সিলেক্ট করে ডিলিট একটা চাপ দিব। ডিলিট একটা চাপ দিলে কি হবে, এর পিছনে যে এই যে আকাশের যে অংশটা ছিল, এই আকাশের অংশটা ডিলিট হয়ে যাবে। আসলে কি ডিলিট হয়েছে? আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, দেখেন এখানে ডট ডট চলে আসছে, পিক্সেলের এই অংশটা চলে আসছে, তার মানে এটা ডিলিট হয়ে গেছে। ওকে, দেন আমাদের এইটুকখানি তো কাজ মোটামুটি শেষ হলো। মোটামুটি আমাদের এইটুকখানি কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে যেতে হবে হচ্ছে এই লেয়ারটাকে ধরে রেখে, মানে এই যে আমাদের যে লেয়ার রক, ROCK, আমরা এটারে রক নামে দিয়ে দিচ্ছি। এই রক লেয়ারটাকে ধরে রেখে আমাদের এখানে চলে যেতে হবে, এই যে নিচেই নিয়ার লেয়ার অ্যাডজাস্টমেন্ট টুলে, এখান থেকে লেভেলে যেতে হবে। এখান থেকে লেভেলে যেতে হবে। লেভেলে যাবার পরে আমরা এখানে লেভেল দেখতে পাচ্ছি নিচেই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেভেলের অপশনটা। হয়তো আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, না, কিবোর্ডে কন্ট্রোল-L দিয়ে এখানে লেভেল হবে না, এই লেভেলের কাহিনী আছে, এই লেভেলের কাহিনী আছে। তো এখানে এই লেভেলটা যেভাবে রয়েছে, এই উপরের অংশটা যেভাবে রয়েছে সেভাবে থাক। আমরা জাস্ট এই অংশটাকে টান দিয়ে মোটামুটি এই পর্যন্ত নিয়ে যাব, মোটামুটি এই পর্যন্ত নিয়ে যাব। এবং এইখানে একটা লকের অপশন রয়েছে, এইখানে দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্টস অল লেয়ার্স বিলো, এইটা যদি আমি চাপ দিই না, শুধু এই যে আপনার যে রকের যে লেয়ারটা রয়েছে, এই যে রকের লেয়ারটা দেখেন এখন কিন্তু সব লেয়ার কালো আছে, মাঝখানে যে সাদা অংশটা না সেটাও কালো আছে। কারণ কি? কারণ হচ্ছে আমি কালো করতে চেয়েছি কোনটা, রকের যে লেয়ারটা রয়েছে, পাহাড়েরটা আমার কালো করতে হবে। ফর দিস হয় আমাকে এই পাহাড়ের সঙ্গে এটাকে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, পাহাড়েরটাকে এখানে কানেক্ট করে দিতে হবে। তো আমরা যখন এইটাকে এখানে কানেক্ট করে দিচ্ছি, দেখেন সাদা অংশটা কিন্তু চলে এসছে। এই যে আমি সাদা অংশটাকে আউট করে দিলাম, এই দেখেন সাদা অংশটা কিন্তু চলে আসলো। সাদা অংশটা যেহেতু চলে এসেছে সেহেতু আমাদের আর কোনো প্রবলেম নাই। তারপরে আমাদেরকে কি করতে হবে? তারপরে আমাদেরকে এটা আমরা ক্লোজ করে দিলাম, আমরা সিম্পলি এটাকে ক্লোজ করে দিতেছি। এটা আমরা যখন নিয়ে আসবো তখন এটা এখানে সুন্দরভাবে চলে আসবে।
যখন আমরা এটাকে নিয়ে আসবো তখন এটা আবার সুন্দরভাবে চলে আসবে। আমরা এখন এই মাস্কিং অংশটাকে সিলেক্ট করি। মাস্কিং অংশটাকে সিলেক্ট করে আমরা যদি ব্রাশে ক্লিক করি, অথবা ব্রাশে ক্লিক করে এইটুক সাদা বানানোর আগে আমরা আরেকটা কাজ করতে পারি, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিতে পারি। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এটাকে কালারাইজ করতে পারি। তো আমরা দেখি আগে আমরা এটারে আগে একটুখানি সাদা করে নিই, সেটা বেটার সলিউশন। আমরা ব্রাশে চলে যাব। ব্রাশ যদি কারোর বাঁকা চাকা করা থাকে তাহলে সেটারে সোজা করে নেন, সুন্দর করে নিয়ে আমরা আরেকটুখানি ব্রাশটাকে বড় করি। দেখেন কেন আমরা ব্রাশটাকে কালারাইজ করবো। এই দেখেন এই পাশে লাইট দেখছেন, মনে হচ্ছে না যে আর্থের এখান থেকে লাইটটা এসছে, ফর দিস ওয়াই এখানে আমরাও এটাকে লাইটেনিং করে নিব। হলো, গুহার দরজার চারিপাশে হচ্ছে কালো, মাঝখানে হচ্ছে সাদা অংশ, ঠিক যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেটেড করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যেয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিব। হিউ অ্যান্ড স্যাচুরেশন কেন দিব জানেন? এটা দেখছেন ব্লুইশ কালার দেখতে পাচ্ছেন না? এই ব্লুইশ কালারের জন্য আমাদেরকে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিতে হবে। তো আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একটুখানি দিয়ে দেই। এই যে এখানে চলে আসলাম। হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে আমরা স্যাচুরেশন যেটা রয়েছে, স্যাচুরেশনটাকে একটুখানি বাড়াই দেই। এটাকে আগে কালারাইজ করি। কালারাইজ করার পরে আমরা এখানে স্যাচুরেশনটাকে একটু বাড়াই দেই। এখানে কি লাল লাল হয়ে যাচ্ছে? এবার এটা কি ব্লুইশ কালার হয়েছে? এটা কি ব্লুইশ কালার হলো? আচ্ছা, এখানে এটা যদি ব্লুইশ কালারের মতো হয় তাহলে আমরা এটাকে আর একটুখানি বাড়াই রাখি, কারণ এটাকে যতটুকু কালারাইজ করব ততটুকু দেখতে, মানে ততটাই দেখতে এটা সুন্দর হবে। হ্যাঁ, তো আমাদের এইটুকখানি করা হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এখানে স্যাচুরেশনটা ডাবল স্যাচুরেশন নিতে পারতাম। একটা সিঙ্গেল স্যাচুরেশন, মানে শুধু একটা সিঙ্গেল স্যাচুরেশন, পরে আরেকটা স্যাচুরেশন নিতে পারতাম। নিয়ে আমরা এটাকে কানেক্ট করে দিলাম কোনটা? এই লেয়ারের সঙ্গে, এই রক লেয়ারের সঙ্গে এটাকে আমরা কানেক্ট করে দিলাম। এখন রক লেয়ারের সাথে এটা কানেক্ট করে দেওয়ার পরে আমাদের একটা কাজ বাকি আছে। আমাদের এই অংশটা কই? এই যে চাঁদের যে অংশটা রয়েছে, এই চাঁদের অংশটা কই? চাঁদের অংশটা আনতে হবে নিশ্চয়ই। তো চাঁদের অংশটা আনার, চাঁদ তো না, পৃথিবী, আর্থ। তো আমরা আর্থের লেয়ারটাকে কপি করে আমরা এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে আমরা এটাকে টেনে রকের নিচে নিয়ে যাই। EARTH, আর্থ নাম দিয়ে দিলাম এটাকে। দেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু সিলেক্ট করি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে এটাকে হালকা বাঁকা হবে, এরকম হালকা বাঁকা হবে। হওয়ার পরে আমরা একটু দেখি এটা কতটুকু অংশ আছে। এটা ওই অংশটুকু আছে, অল্প অংশটুকু আছে। তো আমরা আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে প্রেস করে নেই। কন্ট্রোল টি দিয়ে প্রেস করে নিয়ে আমরা এটাকে হালকা বাঁকা করে দিলাম। দিয়ে আমরা এটাকে আরেকটুখানি বড় করে নেই, যেন এটা এই কোনায় নিয়ে গেলে আবার এই যে বাইরের অংশ না চলে আসে। হ্যাঁ, এই যে দেখছেন বাইরের অংশ, এই বাইরের অংশটা যেন না আসে সেটা ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের কাজ শেষ। আর্থের যে কাজটা রয়েছে সেই কাজটা শেষ। ক্লিয়ার? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা বুঝতে পারি তাহলে আমরা জাস্ট এইটুকু আমরা করে ফেলি প্লিজ। আমি আবার এইটুকখানি আবার দেখাচ্ছি, কারণ এইটুকখানি হচ্ছে রেকর্ডের মধ্যে আসে নাই যেহেতু, সেজন্য আরেকবার দেখাচ্ছি আমি আপনাদের। রিপিটেডের চক্করে এটুকু আসে না। প্রথমে আমরা এখান থেকে রকটাকে সিলেক্ট করলাম। রকটাকে সিলেক্ট করার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে লেভেলে চলে গেলাম। লেভেলে যাবার পরে আমরা এখানে ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমরা এইটাকে পুরো কাইল্লা বানাই দিলাম।
দেওয়ার পরে আমাদের এখানে লেভেলের কাজ শেষ। লেভেলের কাজ শেষ হবার পরে আমাদের এখানে ব্রাশটাকে সিলেক্ট করতে হবে, মাস্কটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা এখানে এটাকে কালার করে দিব, মানে সাদা করব। সোজা হিসেব, অবশ্যই যেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হোয়াইট থাকে এবং ফোরগ্রাউন্ড লেয়ারটা ব্ল্যাক থাকে। দেওয়ার পরে আমরা এখানে এই গুহার দরজার মুখে আমরা এই পর্যন্ত সাদা করে দিলাম। আমরা এখানে সাদা করে দেওয়ার পরে আমরা এবার ধরবো কি, হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখান থেকে যে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পরে এটাকে আমরা একসঙ্গে এটার সঙ্গে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা এটা মাইনাস করব, -82, 83 এরকম রাখলে হচ্ছে। এরকম রাখার পরে এটা ক্লোজ। তারপরে আমরা আবার এখানে ক্লিক করে আবার হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাবার পরে এটাকেও আমরা এই মাস্কের সাথে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখানে এটাকে কালারাইজ করে দিব। কালারাইজ করার পরে আমরা এটাকে এক টান দিয়ে এটাকে এতটুকু আর এইখানে এতটুকুর মতো করে দিব। এতটুকুর মনে করে দিলে এখন দেখেন, এখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ এসছে, হ্যাঁ, এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এই পর্যন্ত করব। এই পর্যন্ত করার পরে আমরা এই ফাইলটাকে একটুখানি সেভ দিয়ে রাখি, কারণ ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে তো আমাদের ফাইলটা থাকবে না। তো আমরা এটাকে ডেস্কটপে সেভ করে রাখি। ডেস্কটপে সেভ করে ম্যানিপুলেশন আর্থ রক এই সমস্ত নাম দিয়ে আমরা এটাকে সেভ করে রাখলাম। সেভ করে রেখে আমাদের রকের যে ছবিটা ছিল, রকের ছবিটা কি আর লাগবে? লাগবে না। আর্থের ছবিটা কি আর লাগবে? আমাদের এটাও লাগবে না। আমাদের কি ম্যানের ছবিটা লাগবে? হ্যাঁ, ম্যানের ছবিটা লাগবে। ম্যানের ছবিটাকে অবশ্যই পাত করতে হবে, ঠিক আছে? ম্যানের ছবিটাকে পাত করতে হবে। ম্যানের ছবিটাকে পাত করে এটাকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা পাত করতে গেলে কি করব? আমরা পেন টুল ব্যবহার করব, তাই তো? আমরা পেন টুলটাকে ব্যবহার করি। এখন পেন টুলটাকে ব্যবহার করে আমরা এই পাতটা করে নিব। অবশ্যই আপনারা পেন টুল ব্যবহার করবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা এইটা পাত করার জন্য পেন টুলটাকে ব্যবহার করবেন। আমি এটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পেন টুল ব্যবহার করতেছি না, ঠিক আছে? আমি পেন টুল ব্যবহার করতেছি না, বাট আপনারা অবশ্যই এখানে পেন টুলটা ব্যবহার করবেন। কার মোবাইলে কি সাউন্ড আসতেছে? কার মোবাইলে কি সাউন্ড আসতেছে? না না, আমি তোমাকে কিছু বলি। যাই হোক, আমরা মনে করলাম যে আমার এখানে এটা কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে পেন টুল দিয়ে মনে করেন আমরা এটাকে কাটলাম। কাটার পরে এটাকে আমরা পাত করব। পাত করার জন্য আমরা এখানে এটারে ম্যান পাত লিখে সেভ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি কুইক সিলেকশন টুল ধরি নাই, কিন্তু পাত করতেছি কেমনে এটা অন্য একটা প্রসেসে করা হয়েছে। আপনাদেরকে যেন দ্রুত এটারে বোঝানো যায় এই কারণে, আর ভিডিও যেন অনেক লং না হয় এই কারণে। তো আমরা এটাকে ম্যান পাত লিখে সেভ করে নিলাম। নিয়ে এটা কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেকশন দিয়ে দিলাম। সিলেকশন দেওয়ার পরে আমরা এইবার এই ফাইলটাকে একটা ড্র্যাগ করে নিয়ে সোজা আমাদের যে মেইন যে জায়গাটা আছে আমরা সেই মেইন জায়গাটাই নিয়ে এখানে নিয়ে ফেললাম, এইখানটাতে নিয়ে ফেললাম। ফেলার পরে আমরা এটাকে একটুখানি ছোট করে দেই, ঠিক আছে? আমরা এটাকে একটুখানি ছোট করে দিলাম। ছোট করে দিলাম কারণ এখানে দেখেন এটা কতটুকখানি আছে, দেখছেন? এটা কিন্তু বেশ খানিকটা ছোট আছে। এটা আর একটুখানি সম্ভবত ছোট হবে। এটা আর একটু সামনে যাবে, হ্যাঁ, এটা আর একটু সামনে যাবে। এটাকে আর একটুখানি ছোট করতে হবে। এতটুকু করলে মেবি এটা পারফেক্ট। ওকে,
আমরা এটুকু করে নিলাম। তাহলে আমরা ম্যানেজ ছবিটাকে পাথ করে নিয়ে আমরা চলে আসলাম, এবং এই যে পাথটা রয়েছে আমরা এই পাথের এই ছবিটাকে সেভ করে রাখবো, কারণ অ্যাসেসর আপনার কাছে এসে দেখতে চাইবে যে ভাই আপনি কি পাথ করেছেন, মানে এই ম্যানেজ ছবিটা কিভাবে পাথ করেছেন আমাকে একটু দেখান। তখন আপনি দেখাই দিলেন যে হ্যাঁ স্যার এই যে আমার এটা পাথ করা আছে, সো আমাদের আর কোনো প্রবলেম নাই। এবার আসেন আমরা এইটুকখানিরে এবার কাজ করব। আমরা যে ম্যানেজ যে ছবিটা আছে ভাই, ম্যানেজ ছবিটা নিয়ে আমরা কাজ করব। তো ম্যানেজ ছবিটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, ম্যানেজ ছবিটা নিয়ে আমরা যেভাবে কাজ করব, আমরা প্রথমে হচ্ছে ম্যানেজ ছবিটা সিলেক্ট করব। ম্যানেজ ছবিটা সিলেক্ট করে এখানে নাম লিখে দিলাম ম্যান লিখে দিলাম নাম। লিখে দেওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে আমরা লেভেলের মধ্যে চলে যাব। লেভেলের মধ্যে আমরা গেলাম। লেভেলের মধ্যে যাওয়ার পরে আমরা লেভেলটাকে কমাই দিব। দেখেন লেভেলটাকে কমাই দিলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি ছিল, আমরা সিঙ্গেল লেয়ারকে সিলেক্ট করি নাই। এইবার সিঙ্গেল লেয়ারকে সিলেক্ট করলাম, দেখেন এইখানে লেভেলটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে। ঠিক আছে, সুন্দরভাবে লেভেলটা কিন্তু চলে এসছে। এইবার হ্যাঁ, সিঙ্গেল লেয়ার ম্যানেটটা, এই যে ম্যানেটটা আমরা সিলেক্ট করলাম, এই যে এটা যদি অফ করে দেই তাহলে দেখেন পুরোটা কালো হয়ে গেছে। এটা যদি ক্লিক করে দেই তাহলে শুধু ম্যানেটটা কালো হয়ে থাকতেছে। এখানে আপনারা এটা দেখতে সুন্দর দেখাবে না, এখানে আপনারা দেখতে পুরোটা কালো দেখবেন, পুরোটা কালো দেখবেন। আর আপনারা যখন এটা আপনাদের ডিসপ্লেতে দেখবেন তখন এটা আপনারা পুরোটা সাদা দেখবেন, বা আপনারা কালারাইজ দেখবেন এইটা। তো এইটা গেল, এইটা যাওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে ক্লোজ করে দেবার পরে আমরা এইটার সাথে আবার হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কালারাইজ করব। ঠিক আছে, আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যে আমরা এটাকে কালারাইজ দিলাম। কালারাইজ দেওয়ার পরে দেখেন দুনিয়া ধরে কালার হয়ে গেল। আমরা সিলেক্ট করলাম শুধুমাত্র ম্যানকে সিলেক্ট করার পরে আমরা এখানে কালারাইজ যেটা করব, আমরা হিউটাকে বাড়াই দিব। হিউটাকে এটা বাড়াই দিলাম। আর স্যাচুরেশন যেটা রয়েছে স্যাচুরেশনটাকেও আমরা কিঞ্চিত বাড়াই দিলাম। স্যাচুরেশনটাকেও কিঞ্চিত বাড়াই দিলাম। দিয়ে আমরা এটাকে একটুখানি ক্লোজ করে দেই। ক্লোজ করে দেবার পরে আমরা দেখেন এই যে লেভেলটা না, লেভেলের যে মাস্কটা রয়েছে, লেভেলের মাস্কটাকে আমরা ধরে একটু ব্রাশটাকে নিয়ে একটু এটাকে জুম করে ব্রাশটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেবার পরে আমরা এখানে একটুখানি এর লাইটিং দেই। ঠিক আছে, আমরা এটাকে একটুখানি লাইটিং দেই, কারণ ও যে গুহার ভেতর দাঁড়ানো, ওর সামনে যে পৃথিবীর অংশটা রয়েছে, এই পৃথিবীর অংশটা যেন ওর গার উপরে আলো ফেলতেছে সেইটা বোঝানো যায়। ওর গার উপর যে একটা আলো পড়তেছে সেইটা যেন, মানে এই শ্যাডোটা আমরা যেন সেটা বোঝাইতে পারি। তো ওকে, আমরা এই পর্যন্ত শ্যাডোটা দিয়ে দিলাম। হিউ স্যাচুরেশনের কাহিনীও আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের এখানে ফুটের এইখানে একটা শ্যাডো দিতে হবে। তো আমরা এখানে ম্যান লেয়ারটাকে সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিব। নতুন একটা লেয়ার নেওয়ার পরে আমরা ডিরেক্ট চলে গেলাম ব্রাশে চলে যাবার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে কালা রং দিব। ঠিক আছে, আমরা এখানে যে কালো যে রং আছে, কালো রংটা দিব। তো আমরা এখানে কি কালো করা আছে? হ্যাঁ, কালো করা আছে। কালো রংটা, আচ্ছা এখানে এইটা মাস্কিং হয়ে আছে এর সঙ্গে, আমরা এটার মাস্কিংটাকে আগে একটুখানি অফ করে দিই। আমি এখানে একটা নতুন লেয়ার নিয়ে আমরা এই ম্যান লেয়ারের নিচেই রাখার পরে এখানে আমরা কালো করে দেই। ঠিক আছে, এখানে আমরা কালো করে দিলাম। দিয়ে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে একটুখানি ছোট করে দিয়ে এইখানটাতে রেখে দেই। এই যে মানুষের যে একটা ছায়া, মানুষের এই যে এই অংশের যে ছায়া, মানে ও যে ওইখানে দাঁড়াইছে, ওইটার যে একটা ছায়া পড়বে, সেই ছায়াটা মূলত এইখানটাতে দেখাবে। ঠিক এইটার মতো, এই যে নিচে দেখছেন ছায়া আছে, এই ছায়াটা দেখাবে বিধায় ওইখানে ওইটা দেখাচ্ছে। যদি আপনারা ছায়ার অংশটা বুঝতে পারতেছেন না, আই এম সরি। এই পর্যন্ত হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এই পর্যন্তকে কাজ করার পরে আপনি চাইলে এই ছায়াটাকে আরেকটুখানি ব্লারি বা আরেকটু সুন্দর করে দিতে পারেন। সেটা কিভাবে, ছায়াটাকে সিলেক্ট করে ব্লারে গিয়ে গর্জিয়ান ব্লারে যাওয়ার পরে এখান থেকে ব্লারের এই মাত্রাটা যদি একটু বাড়াই দেন না, তাহলে এই ছায়াটা আরও দেখতে সুন্দর হবে। যদিও ওইখানে বললাম তো ওইখানে দেখতে পাবেন না, মজা করে দেখতে চাইলে আপনি যখন আপনার ডিসপ্লেতে কাজ করবেন কম্পিউটারে, তখন আপনি এটা দেখতে পাবেন। এবার আমরা পুরা এই সিস্টেমটাকে
একটা লেয়ারে কনভার্ট করবো, এই পুরা এইটাকে, পুরা এই যে এতগুলা লেয়ার গেল না, এতগুলা লেয়ার গেল না, এই পুরা লেয়ারগুলাকে কনভার্ট করব কিভাবে? আমরা এই শর্টকাট কিটা জেনে নিই। কন্ট্রোল অল্টার শিফট ই, প্লিজ নোট ইট। কন্ট্রোল অল্টার শিফট ই যদি আমরা একসঙ্গে চাপ দেই তাহলে দেখেন এই যে একা একটা লেয়ার তৈরি হয়েছে এইখানে। আমরা সব লেয়ারগুলাকে উড়াই দেই, সব লেয়ারগুলাকে মুছে দিলাম, দেখেন সব লেয়ারগুলাকে মুছে দিছি, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড যা যা আছে দুনিয়ার সব কিছুকে মুছে দিয়েছি, শুধু ওইটুকখানি রেখে দিছি। ওইটুকখানি রেখে দিয়ে ওই লেয়ারটাকে ধরে এখন আমরা হ্যাঁ হ্যাঁ ই, আপনি সামনে বসে শুনতে পান না? আমি দেখতে পাচ্ছি, নত ছোট ছোট লেখা দেখা যায় না। হ্যাঁ ই, কন্ট্রোল অল্টার শিফট ই। তো আমরা এটুকখানি দেওয়ার পরে আমরা এখানে আবার এই লেয়ারটাকে ধরে আমরা এখানে যাব, এখানে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে দেখেন, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের থেকে আমরা এখান থেকে এটারে একটু আপ ডাউন করে দিতে পারি, একটু ব্রাইটার বানাই দিতে পারি, একটু ব্রাইটার, একটু জাস্ট ব্রাইটনেস বাড়াই দিলাম। কন্ট্রাস্টটাকে আমরা চাইলে কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি, কন্ট্রাস্টটাতে আমরা বেশি হাতাহাতি না করি, এটুকু না করলেও হয়। এই যে ব্রাইটনেসের যে কাহিনীটা না, এই ব্রাইটনেসের কাহিনীটা না করলেও কিন্তু হয়, এবং এইটাকে এর সঙ্গে কানেক্ট করে দিতে হবে। গেল। তারপরে যে আমরা হচ্ছে নয়েজ, আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে যাবার পরে এখান থেকে নয়েজে যাব, অ্যাড নয়েজে যাব। অ্যাড নয়েজে গেলে হবে কি, এখান থেকে আমরা এই জিনিসটারে একটা নয়েজ দিতে পারবো। ক্লিয়ার? এখান থেকে এই জিনিসটাকে আমরা একটা নয়েজ দিতে হবে। তাহলে আমরা ফিল্টারে গেলাম, নয়েজে গেলাম, অ্যাড নয়েজে গেলাম। অ্যাড নয়েজে যাওয়ার পরে দেখেন এখানে বুটলি বুটলি মতন দেখা যাবে। নয়েজ যখন দিবেন না তখন এখানে নয়েজটা ছোট ছোট ডট ডট মতন দেখা যাবে। নয়েজ মানে কি জানেন? বলেন নয়েজ মানে কি? হ্যাঁ, নয়েজ মানে কি? নয়েজ মানে কি মূলত? নয়েজ মানে তো ওটা তো আওয়াজ। এবার আরেকটা নয়েজ আছে, ভিডিওর মধ্যে নয়েজ থাকা, ভিডিওর মধ্যে নয়েজ থাকা, ইমেজের মধ্যে নয়েজ থাকা, ঝিরঝির যে একটা ভাব রয়েছে না, ঝিরঝির ওই ভাবটা হচ্ছে নয়েজ বলে। ক্লিয়ার? ঝিরঝির ওই ভাবটাকে নয়েজ বলে। আপনি যখন রাতের বেলায় ছবি তুলেন, আপনার ফোনের ক্যামেরা যদি একটু নর্মাল ক্যামেরা হয়ে থাকে, আপনি যখন সেলফি তুলবেন, জুম করবেন, তখন দেখবেন পাশে পাশে ছোট ছোট ডট ডটের মতো চলে আসছে, ওইটাকে বলা হয় নয়েজ। ওই নয়েজটা আমরা এখানে দিব, দিয়ে আমরা এটাকে অ্যাড করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে এখন সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমাদের ফাইনাল কাজ হয়ে গেল। আমাদের যে ফাইলটা আমরা ম্যানিপুলেশন করতে চেয়েছিলাম, যেভাবে করে ম্যানিপুলেট করতে চেয়েছিলাম, এই ফাইলগুলো নিয়ে সেভাবে আমাদের ম্যানিপুলেট করা ডান। সো আপনারা এবার ফুললি এটা প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ।